হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। এখানে দেখো মা এদিকে অনেকদিন আগে যে নিম ফুলগুলো এনেছিল সেগুলো রোদে দিয়ে দিয়ে শুকিয়ে গেছে, একদম ঝরঝরে হয়ে গেছে। আমি এদিকে একটুখানি হাত দিয়ে নিম পাতা অল্প কটা ছিল এর সাথে, সেগুলো একটুখানি ভেঙে নিলাম, তো একদম মচমচে হয়ে গেছে। আর এদিকে এক মুঠো নিয়ে চলে এসেছি। আজকে রনিকা রুজানকে বলেছি যে তোদেরকে তেতো দিয়ে ভাত খাওয়াবো, আর যেহেতু গরমও পড়ে গেছে আর অনিকা রুজান যেহেতু আস্তে আস্তে বড় হচ্ছে, তাই জন্য ওদেরকে বলেছি এবার থেকে তোদের তিতো দিয়ে ভাত খেতে হবে, টক দিয়ে ভাত খেতে হবে। তো মাঝখানে একদিন তেঁতুল দিয়ে টক করেছিলাম মাছ দিয়ে, সেই দিয়ে খাইয়েছি। এর আগে কোনোদিন সেইভাবে অতটা ভাত খাওয়াইনি। তো অনেকদিন ধরেই বলছি তিতো খাওয়াবো। ওই জন্য আজকে এই যে নিম ফুল আর একটুখানি আলু দিয়ে ভাজা করব। আলুটা ভালো করে কেটে ধুয়ে আর এদিকে তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে মানে কালো জিরে বা কিছু দিইনি, শুধু লবণ আর হলুদ দেবো আর সামান্য পরিমাণে একটু চিনি দেবো। আর নিম পাতার থেকে নিম ফুল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো অনিকা রুজানকে আস্তে আস্তে খাওয়াটা শেখাতে হবে, কারণ ওরা তো বড় হচ্ছে, না হলে পরবর্তীকালে বড় হলে খেতে চাইবে না। তো এই যে আলুগুলো আমি এখন লবণ আর হলুদ দিয়ে ভাজছি, আর মা ওদিকে ভাত বসিয়ে দিয়েছিল, ভাত হয়ে গেছে। এদিকে আর একটুখানি তেল দিয়ে দিলাম, একটু কড়কড়ে করে ভাজলে ভালো লাগে, কিন্তু ওরা তো যেহেতু বাচ্চা ওই জন্য কড়কড়ে করলেও ওরা বুঝতে পারবে না কেমন লাগছে বা কিছু। আর এদিকে মা একটু হাত মাখা তরকারি বসিয়েছে। তো এদিকে দেখো আমার আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, একটু চিনিটা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো এবার নিম ফুলগুলো। একদম অল্প পরিমাণেই ভাজছি। অনিকা রুজানকে আজকের আলাদা কিছুই দেবো না, মাছ টাছ অনেক কিছুই আছে, কিন্তু দেবো না, কিচ্ছু রান্না করবো না, রাত্রেবেলা অন্য কিছু দিয়ে খাওয়াবো। তো এখন শুধুমাত্র এই আলু আর নিম ফুল ভাজা দিয়ে ওরা ভাত খাবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে আলুটা ভেজে নিচ্ছিলাম। তো চলো ওদেরকে স্নান করিয়ে তারপরে আবার দেখাচ্ছি ওরা কি করছে। এদিকে তাকে হাই বলে দাও। হ্যাঁ, তিতো দিয়ে ভাত খাবে ওরা। ওদেরকে সবে স্নান করিয়ে দিয়ে জামা কাপড় পরিয়ে দিয়েছি, এখনো করাইনি, ওদেরকে চুল টুল আঁচড়াইনি, আঁচড়াবো। তো এদিকে নিম ফুল আর আলু দিয়ে ভাজা করলাম, তোমরা তো দেখতেই পেলে। এটা না আমরা বড়রা খেতে দারুণ লাগে, ওদেরকেও একটু একটু অভ্যেস করাবো এবার থেকে, তাই না? নাও 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 নাও, কেমন হয়েছে আমাকে বলবে কিন্তু। এই যে নাও, অনেক নাও, কেমন ঝপঝপ শেষ করো, কে আগে হাঁ করতে পারে। তাড়াতাড়ি আমরা আবার পেপসি খেতে যাবো। 1 2 3, তাড়াতাড়ি নাও। 1 2 3 4, 1 2 3 4। আস্তে আস্তে ওদেরকে একটু তিতো খাওয়াতে হবে, টক খাওয়াতে হবে, তাই না? টক দিয়ে আগের দিন ভাত খেয়েছো না, তাই না? মাছের টক দিয়ে। হাই করে দাও, হাই ফ্রেন্ডস। দেখি লবণ হয়েছে। আমি সামান্য চিনিও দিয়েছি যাতে ওরা খেতে পারে আর কি। প্রথম ছোটবেলায় অল্প অল্প খাওয়াতাম, তাও খেয়ে নিত, কিন্তু বড় হয়ে গেছে। কই কার ফাঁকা হয়েছে দেখো, যান ফার্স্ট। না চলো টাটা করে দাও, অনেক বলে দাও আমি খেয়ে নি। না আমার ছেলে খাবে, তুই খাবে না। আমার ছেলে খাবে, ওইটা আমার ছেলে খাবে। আমার ছেলে কোনটা? আমার ছেলে কোনটা? দাদা মেলায় নিয়ে যায়, মেলায় এখন দাদা পাওয়া যায়, তার একটা কিনে নিয়ে যা। এটা আমার ছেলে, আমি নিয়ে চলে এমনই চল 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 আমার বাড়িতে চল। তুই কি খাচ্ছিস দেখিয়ে দে। একদমই নয়, আমার ছেলেকে আমি নিয়ে চলে যাবো। দে আমি পাইপ বুঝে দিই। তুই কি হয়ে গেলি দেখিয়ে, তুই কি হয়ে গেলি বলে দে। ও হাল্ক হয়ে গেল। তোমরা তো দেখতেই পেলে আমার ঠাকুমা এসছে অনেকদিন পরে, আর অনিকা রুজানের জন্য এই যে মাজা নিয়ে এসেছিল, ওরা খাচ্ছে, দুষ্টুমি করছে খাটের উপরে। আর এদিকে সিঙ্গারা নিয়ে এসছে, তো আমি সেগুলোকেই এখন প্লেটে প্লেটে দিচ্ছিলাম, বাবাকে, দিদাকে আর অনিকা রুজানকেও দিতে হবে, না হলে ওরা আবার দুষ্টুমি করবে, চেল্লাবে। ওরা আগে সিঙ্গারাটা খেত না, যেহেতু ঝাল তাই জন্য। এখন খায় কেন জানো? ওরা বলে কি যে মোটু এক থালা সিঙ্গারা খায়, মোটুর শক্তি হয়, তাই জন্য নাকি ওরা সিঙ্গারা খাবে। তা ভালো একদিক থেকে, এখন আস্তে আস্তে সিঙ্গারা খেয়েও নেয়, একটু ঝাল ঝাল লাগে।
তো তরকারিগুলো অল্প খায় আর অল্পটা খায় না। তো আমি এদিকে চাটনিটা কাটছিলাম আর উদিত এদিকে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো এই যে বাবাকে আর দিদাকে দিয়ে দিচ্ছে, আর ওদিকে অনিকা রুজানকে একটা করে দিয়েছি। ওদের আবার চাটনি না দিলেও ওদের হবে না, মানে সবাই যা খাবে ওদেরও তাই খেতে হবে। তো এদিকে সিঙ্গাড়াগুলো আমার সব রেডি করা হয়ে গেছে, চলো ওদেরকে দিয়ে দিই। আর এই যে দিদা বললো যে আমি দুটো খাবো না, আমাকে একটা দে, তো ওই জন্য আমি একটা আবার তুলে নিলাম। আর ওদিকে অনিকা রুজান বলছে আমাদের দাও, আমাদেরকে দাও। আমি বলছি দাঁড়া, দাদাকে আর বুড়ি দিদাকে এটা দিয়ে আর আমি গিয়ে তোদেরটা আনছি। তো আমাদের তো স্নান হয়ে গেছে, আমি আজকে দুপুরবেলা ভাতও খেয়ে নিয়েছি, নিমফুল ভাজা দিয়ে, আর মা একটু হাত মাখা তরকারি করেছিল মাছ দিয়ে, সেটাই খেয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করে তারপরে স্নান টান তো হয়েই গেছিল, একটু শ্যাম্পুও করেছিলাম। আর অনিকা রুজান বলছিল যে আমাদেরকে দাও, মোটুর মতো খেয়ে শক্তি করব। তো ওই যে ওদেরকে দিলাম, ওদেরকে বললাম তোরা একটু ওই কোণে গিয়ে বস, তাহলে কিন্তু দেবো, না হলে কিন্তু দেবো না। আর কথা কতটুকু শুনে। তো চলো ওরা সিঙ্গারাটা খেয়ে নিক, আর এদিকে বসে বসে বাইরে তারপর ঠাকুমার সাথে একটু গল্প করছিলাম আমরা অনেকক্ষণ। তারপরে আবার ওই বাড়ি যাব, কারণ একটু জামা কাপড়ের লাইভ করতে হবে, তাই জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। অনিকা রুজান এখন কি খাচ্ছ? এনেছে বাবার সাথে কে গিয়ে আইসক্রিম এনেছে? তুমি দুষ্ট করেছো বউ? দুই ভাই মিরকর 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 চিয়াস কর, দুই ভাই চিয়াস কর। এদিকে এদিকে এই পড়ে যাবি এদিকে। আর এখানটা আমরা সবাই এখন বসে আছি। দিদা কে এসেছে? মামা কোনটা? আমার সোনা কই? আমার সোনা কই? আমার সোনা কই? আমার সোনাই কই? এইটা আমার মম। এই দেখো দেখো মাকে কত আদর করে। পান খাচ্ছি। থ্যাংক ইউ মাম, থ্যাংক ইউ মাম। দেখি এদিকে তাকিয়ে বলো ওয়েলকাম। বাবু কই? বাবু মাকে তো দাও, এদিকে আসো। থ্যাংক ইউ বাবু। খাও। এই দেখো অনিকা রুজান তো ওই ঘরে, অনিকা রুজানকে রেখে আমরা চলে এসেছিলাম। ওই ঘরে না, ওরা ওই বাড়ি আছে। আমি সব ভুলে আছি। এর পিপি গুলো সব কোথায় ঢুকিয়ে দিয়েছি, দাঁড়া খুঁজছি। ওটা বালিশের কভার না, ওটা বেড কভার, সিঙ্গেল একটাই আছে, ওটা বম্বে ডাইং এর বেড কভার। আর এইখানে সব লাইভ হচ্ছিল, নতুন সব প্রোডাক্ট ঢুকেছে। নতুন প্রোডাক্ট ঢোকার সঙ্গে সঙ্গে সিঙ্গেল পিস প্রায় 8-10টা কুর্তি বেরিয়ে গেছে। ঠিক আছে, ভাজ করি। এখন আমরা লাইভ করেছি 1 ঘন্টা ধরে, মানে তার আগে সেটিং করে তারপরে আবার লাইভ করলাম, সবকিছু ভাজ করলাম আমরা 3 জন মিলে। বোনের দিকে ওগুলো সব পুরো লম্বাটা 2 ফোল্ড কর, তাহলেই হয়ে যাবে। আমাদের জিনিসপত্র সব এখন গোছানো চলছে ওই মাঝখান। তারপরে আবার লাইভ দেখে কাস্টমারও এসেছিল, তাকেও ছাড়া হলো, ছেড়ে তারপরে আবার সব লন্ডভন্ড হয়ে গেল, আবার সব আমরা এখন গুছাচ্ছি। গাইস আর এখানে দেখো অনিকা রুজানের সাবান আর শ্যাম্পু চলে এসছে। এই যে অনিকা রুজানের শ্যাম্পু করাতে হবে, যেহেতু ওদের চুলটা এখন রেখেছি 5 বছর বয়সে একেবারে তারা পিঠে দেবো, তারপর দিয়ে যেরকম বাচ্চাদের কাটিং হয় চুলে সেরকম কাটা হবে। এবং ব্যাগটা এনে ব্যাগটা ঢুকিয়ে দেখ, তা ওই জন্য তো শ্যাম্পু তো করাতেই হবে, তাই না? অনেকদিন ওদের শ্যাম্পু সামান শেষ হয়ে গেছে, আনা হয় না। আজকে না আমার না, এই বালিশের কভারটা আমি তো বেড কভারের উপরে দিয়ে দিত। এই যে বালিশের কভার 1 পিস আছে, ওটা বেড কভারের উপরে দিয়ে দিতে। আগে না, ওটা আমি একটা বলি, ওই আর দুটো সেটে একটাই তো একটা সেট আছে। অনেকে তো 1 পিসও নেয় না, অনেকে নেয় একটা নেবো, যেমন আমার বোন নিতে পারে একটা, 500 নালো না হতেই পারে, তাই বললাম। তো এখন আমরা গুছাচ্ছি, এখন সবকিছু গুছিয়ে মোটামুটি কমপ্লিট করা হয়েছে। আমি ড্রেস করে লাইভ করে নিয়ে এবার ড্রেসও চেঞ্জ করে দিয়েছি, গাইস ভিডিও করা হয়নি। এই সমস্ত জিনিস, এই যে সিঙ্গেল কুর্তি, এই সব সেট রয়েছে। দুটো ইঁদুর এনে ছেড়ে দিতে আর বলিস না। ঠিক আছে, চলো এখন টাটা। বল চারিদিকে তার জন্য আশা দিয়ে টাটা। তোরা এখনো জামা পরিসনি। এখন আমরা মাংসের চপ খাচ্ছি, আমার শাশুড়ি বানিয়ে এসছে
বাজারে গিয়েছিল। মাংসের চপ খাবো। বস আর মিতু এগুলো গুছিয়েছে, ওই যে উপরে সব নতুন মাল ঢুকিয়েছে। আর এই প্লাজো গুলো নিয়ে যাচ্ছে, এখানে 10টা প্লাজোর প্যাকেটটাও অনেকদিন ধরে বলে বলে আজকে পেয়েছে। বলেছিল প্লাজোর প্যাকেটটা আমাকে দেবে। পেট পুরন খাওয়া দিচ্ছি, খেয়ে নে। ভাত, ডাল, সবজির ঘ্যাট, যেগুলো তুই ভালোবাসিস খেতে। চলো চপটা খেয়ে নি, চাটা খেয়ে তারপর বেরোবো। টাটা। এদিকে দেখো আমার শাশুড়ি মা চা করে নিয়ে চলে এসছে, আলু চিপস এনেছে, বিস্কুট এনেছে। বসে বসে এখন চা খাচ্ছিলাম। বোন তো চা খায় না, ও লিকার চা খায় খেলে। আর এই যে, আর এদিকে আমার মামি শাশুড়ি এসছিল, আর অনেকে এসছিল, তো ওখানে ওরা কথা টথা বলছিল। তো চলো এবার আমরা বাড়ি যাব। সবে ওই বাড়ি থেকে এই বাড়ি এসছি, আর ওদের জন্য এই ওয়েফার গুলো আনা হয়েছে। ওরা এখন জল দিয়ে খাবে, আর দুজনে সবে ঘুম থেকে উঠেছে আজকে। রাখো রাখো, প্যাকেটের মধ্যেই রাখো শোনাই, নিচে রাখতে হবে না। প্যাকেটটা খুলে দিয়েছে না মা, নিয়ে প্যাকেটের মধ্যেই রাখো। তুমি গুড বয় তো? না না, ভাইও গুড বয়। উজান প্যাকেটের মধ্যে রাখো। হ্যাঁ, খাটে নুন না থাকে। করে না যে না, ওরা ঘুমাচ্ছিল, দেখো মা মশারি করে দিয়ে জানলাটা খুলে রেখে দিয়েছিল। খাও। আচ্ছা বন্ধ হবে না, ওরা ঘুমাচ্ছিল, সে আমরা গেছি তখন, মানে তার একটু পরে ঘুমিয়েছে। ভাবছিল শরীরটাও ভালো না, ওদেরও শরীর ভালো না, গরম না। কেমন লাগছে বাবা তোমাদের এগুলো? ভালো লাগে? ওয়েফার হাই করে দাও। হাই ফ্রেন্ডস, কেমন আছো? তুমি একটু আতা গাছে বলে দাও। তুমি তুমি একটু তাঁতির বাড়ি বলে দাও তো। বাবা বাবা, তুমি একটু জমি বলে দাও। তুমি কাঠবিড়ালি বলে দাও। আর কথা বলতে হবে। চোখ বড় বড় করে দেখিয়ে দে। চোখ বড় বড় কর। চোখ বড় বড় করে দে বাবু, চোখ বড় বড় কর। এটা একদম ছোট দিয়ে করতে পারে। তুমি করো। টেরা হয়ে যাও, অনেক টেরা হয়ে যাও, অনেক টেরা হয়ে যাও। চোখ ঘোরা, চোখ ঘোরা, অনেক চোখ ঘোরা। পাখি হয়ে যাও, পাখি পাখি। ভুলে গেছে, ভুলে গেছে ছোটবেলায় করতো। কি বলে দেখে ফেলবে না জলে, তাহলে খেতে পারবে। খাও, তোমরা খাও। বাড়িতে চলে এসে তো অনেক আরুজানকে খানিকটা পড়িয়ে নিয়েছি, কারণ ওদের পড়ানোর অভ্যেসটা অবশ্যই রাখি। যখন পারি আমি, যখন সময় পাই তখনই ওদেরকে একটুখানি পড়িয়ে নিই। তোমরা তো দেখতেই পেলে। তারপরে ভিডিও করার পরেও ভাবলাম একটু ভিডিও করে নিই, তারপর আবার ভিডিও করার পরেও অনেকটা পড়িয়েছি। পড়ে টোড়ে নিয়ে ওরা এখন খেলা করছে, আর আমি এখন রান্না করব। দেখো এদিকে লাউ ফেলি মাছ নিয়ে নিয়েছি 3 পিস, আমি খাবো 2 পিস, ওদের জন্য একটা সিলভার কাপ নিয়েছি, একটা লাউ ফেলি নিয়েছি। আর এদিকে আলু কেটে নিয়েছি, যেহেতু দুপুরবেলা ওদেরকে একটুখানি নিম ফুল আর আলু ভাজা দিয়ে ভাত খাইয়েছিলাম, তাই জন্য রাত্রেবেলা একটুখানি মাছ টাছ যা হোক কিছু খাওয়াবো ভাবলাম। মাছ তো ফ্রিজ ভর্তি হয়ে আছে। তো এদিকে আমি কড়াই তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, মাছগুলো এবার ছেড়ে দেবো। আলু কেটে নিয়েছি, আর ঢেঁড়স ভালো করে ধুয়ে আর কেটে নিয়েছি। মা আর বাবা গেছিল এক জায়গায়, সেখান থেকে ওই একটা আন্টির বাড়ি থেকে তাদের বাগানেরই ঢেঁড়স নিয়ে এসেছিল, তো সেই ঢেঁড়স দিয়ে একটুখানি ঝোল করব। আমি আর আলাদা করে লঙ্কা দিয়ে ছুঁকবো না, বা আমি আর পরে লঙ্কা দিয়ে ছুঁকিনি, কারণ আমিও খেয়ে নেবো একেবারে। আর মা ওদিকে উচ্ছে আর আলু দিয়ে রান্না করবে বললো। ওই দুটো মাছ বের করা আছে। উচ্ছে মানে মাছ একটুখানি বাসি হয়ে গেলে না, উচ্ছে আলু দিয়ে একটু সর্ষে বাটা দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগে। আমাদের বাড়িতে এরকম খাওয়া হয়। তো আমি একটুখানি তেলের মধ্যে চিনি দিলাম, দিয়ে একটুখানি হলুদ, লবণ আর একটু গোটা গোটা কালো জিরে দিয়েছি ফোড়নে, আর একটু পেঁয়াজ দিলাম, আর একটু গোটা কটা রসুন দিয়ে দিয়েছি আমি খাবো বলে। আর এদিকে আদাটা গ্রেট করে রেখেছিলাম,
খুব বেশি তেল দেব না, যেহেতু ঢেঁড়স আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব তাই জন্য। এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আলুগুলো আমি আগেই ভেজে তুলে নিয়েছি। আর এদিকে আদাটা গ্রেট করে নিয়েছিলাম আর বাটিনি, সেটাই দিয়ে দেবো। দিয়ে পরিমাণ মতো লবণ দেবো, হলুদ দেবো। এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছুই মনে হয় কিছুই দিইনি। তো লবণ হলুদ আর একটু চিনি, ব্যাস, আর কিচ্ছু না, দিয়ে পাতলা করে ঝোল করব। আর মা তো হাত মাখা তরকারি করেছিল দুপুরবেলা, সেটা আছে। আর বোনের জন্য ডিমের ঝোল করেছে। আর আমি এদিকে এই যে ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢেঁড়সগুলো একটু বড় বড়ই কেটেছি, কারণ সেদ্ধ হতে অসুবিধা হবে না, যেহেতু বাগানের একদম ঢেঁড়স করছি তাই জন্য। তো যাই হোক, যেটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। অনেক ব্যস্ততার মধ্যে জীবন গেলেও অল্প অল্প করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো, একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি। তো শর্টস ভিডিও করব বলে এখন আর করাও হচ্ছে না, সময় হয়ে ওঠে না। তো এই হচ্ছে ব্যাপার, রান্নার ভিডিও আর করতেও পারি না, এই হচ্ছে ব্যাপার। এখন তো মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে লবণটা একটু চেক করে নিয়ে তারপরে আমি এবার আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আর একটু ঢাকা দিয়ে দেবো। আর একটু ঝোল কমে গেলে ব্যাস হয়ে যাবে আমাদের ঢেঁড়স আর আলু দিয়ে মাছের পাতলা পাতলা ঝোল। রাত্রেবেলা এই দিয়েই ভাত খাবো। আর ওদিকে মা বললো তাহলে উচ্ছে আর আলুটা দিয়ে তুই মাছটা একটু কর, অনেক আরো যেন দুষ্টুমি করছে, দিদাকেই দরকার। তো ওই জন্য এদিকে দেখো একটুখানি 5 ফোড়নে দিয়ে আর উচ্ছেটা আগে ভেজে তুলে রেখেছিলাম। আর ওদিকে দিয়ে দিলাম আমি আলু। আর এর মধ্যে কিন্তু পেঁয়াজ কিচ্ছু দেওয়া হয়নি, শুধু এর মধ্যে লবণ আর হলুদ দিয়েছি। আর সামান্য চিনি দেবো, সামান্য পরিমাণে, টেস্টের জন্য। এই তরকারিটা আমাদের বাড়িতে খুব আমার মা তো দারুণ রান্না করে, এই তরকারিটা আমার খুব ফেভারিট মায়ের হাতের। তো যেহেতু অনেক আরো জন দুষ্টুমি করছিল, ওই জন্য মা বললো তুই তাহলে বসিয়ে দে। দিয়ে বাবার জল গরমটা বসিয়ে দিয়েছি। আর এই যে সারা বছর বাবাকেই গরম জলে স্নান করতেই হয়, সারা বছরই। ভেলোরে গেছিল যখন, তখনই ডাক্তার বলে দিয়েছিল, তো তবে থেকেই বাবা গরম জলেই স্নান করে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে দিয়ে দিলাম সর্ষের সঙ্গে পেঁয়াজ একসাথে বাটা, একদম মিহি করে। এটাই হচ্ছে মেন এই তরকারির মশলা। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে মাছগুলো দিয়ে দেবো, উচ্ছেগুলো দিয়ে একেবারে ঢেকে দেবো, দিয়ে একটু কমিয়ে দেবো। একটুখানি ফুটে গেলে, আলুটা যেহেতু অনেকক্ষণ ধরে ভেজেছি তাই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই তরকারিটা না দারুণ লাগে খেতে। তারপরে এদিকে আমি তাড়াতাড়ি করে ভাত মেখে নিয়েছিলাম। অনিকারুজান না এত দুষ্টুমি করে এখন, না বলার মতো নয়। আমি আর পারি না, একটা বাচ্চা নিয়ে লোকে যা কষ্ট পায়, আমার তো তার ডবল, তাই না? আর দুটো একসাথে, আর আরো বেশি দুষ্টুমি করে দুজন একসাথে। ওই যে দেখো দুষ্টুমি করে যাচ্ছে। আর এখন এত দুষ্টুমি করে, সে আর বলার মতো নয়। এটা নয়, ওটা নয়, সেটা নিয়ে লেগেই আছে। তো যাই হোক, বকে ধমকে যা হোক করে হোক রাখতে তো হবে। গলাটা যে সেই যে খারাপ হয়েছে, 6 মাস হয়েছে ওদের, তারপর থেকে যে খা রে এই কর রে ওই কর রে বলতে বলতে আমার গলাটা যে শেষ হয়ে গেছে। আর আমার গলা ঠিক হয় না, আমি জানি না, আর মনেও হয় না যে আমার গলা ঠিক হবে বলে। তো যাই হোক, ওদেরকে এখন ঢেঁড়স আর আলু দিয়ে ভাত মাখিয়ে আর এদিকে মাছগুলো দিয়ে খাইয়ে দেবো তাড়াতাড়ি করে। আর জানো, ঘুরতে যাওয়ার ট্যুরটা ক্যান্সেল হয়ে গেছে বলে খুবই মন খারাপ, কারণ অনেক জিনিস কিনেছিলাম। অনেক রকম ড্রেস কিনেছি, যেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। তারপর জোড়া কিনেছি, সেগুলোও শেয়ার করিনি। তো কি আর করা যাবে, দেখা যাক এখন কি হয়। তো সেগুলো এমনিই পরে আমি ঘুরে নেবো, তাই না? তো কি আর করবো, চলো ওদেরকে খাইয়ে নি। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। কখনো বেশি শেয়ার করতে পারি, কখনো কম শেয়ার করতে পারি। তো যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো। আবার কালকে নতুন একটা ব্লগে দেখা হবে।